স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয় যেটা থাকছে, দেখো যে কলেজে পাস নম্বর কত, অর্থাৎ কলেজে প্রত্যেকটা সেমিস্টারে পাস নম্বর কত আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় যে অনার্স টিকিয়ে রাখতে কত নম্বর দরকার, অর্থাৎ কোনো একটা সাবজেক্টে তোমার অনার্স আছে সেক্ষেত্রে তোমার পাস নম্বর কত এবং অনার্স টিকিয়ে রাখার জন্য কত নম্বর দরকার লাগে। পরের গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লির এক্সামের নিয়ম কি আছে, অর্থাৎ তোমাদের কলেজে সাপ্লি পরীক্ষার নিয়ম কি আছে সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় কবে পরীক্ষা হয়, সেমিস্টার 1, 2, 3 অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে কলেজে যতগুলো সেমিস্টার আছে পরীক্ষা কবে হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব। তারপরের গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার কতদিন পরে রেজাল্ট, অর্থাৎ এই যে সেমিস্টারের পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষার কত দিন পরে রেজাল্ট দেওয়া হয় সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তাহলে প্রত্যেকটা বিষয় তোমরা বুঝে নাও। দেখো তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, সেমিস্টার 1-এ তোমরা যারা পরীক্ষা দিয়েছো, সেমিস্টার 1-এ তোমাদের অনেকগুলো সাবজেক্ট ছিল সিসিএফ সিলেবাস অনুযায়ী। সিসিএফ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এ কি বললাম, সিসিএফ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এ 7টা সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতে হয়েছে। সেক্ষেত্রে কোনো সাবজেক্ট তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়েছে, তো কোনো সাবজেক্ট তোমাদের 75 নম্বরের পরীক্ষা হয়েছে। এই যে 50 নম্বরের পরীক্ষা হয়েছে এই সাবজেক্টগুলো বা 75 নম্বরের পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের পাস করার জন্য 30%, ভালো করে বুঝে নাও, 30% বা তার বেশি নম্বর পেতে হবে। তাহলে কি বললাম, প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্ট 50 নম্বরের পরীক্ষা হয়েছে, তো কোনো সাবজেক্ট 75 নম্বরের পরীক্ষা হয়েছে। এবং তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমাদের কোনো সাবজেক্ট থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার অর্থাৎ যতগুলো সেমিস্টার আছে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাদের কোনো সাবজেক্ট 65 নম্বরের পরীক্ষা হয়, তো কোনো সাবজেক্ট 80 নম্বরের পরীক্ষা হয়। তোমাদেরও পাস নম্বর হচ্ছে 30% বা তার বেশি। সেক্ষেত্রে তোমাদের 50 নম্বরের মধ্যে প্রথম সেমিস্টারে কত পেতে হবে পাস করার জন্য, 15 নম্বর পেতে হবে। এবং 75 নম্বরের মধ্যে কত নম্বর পেতে হবে, 23 নম্বর পেতে হবে মিনিমাম পাস করার জন্য। তাহলে তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো তোমাদের বিষয়টা আগে বোঝো। তোমাদের 7টা সাবজেক্টে পরীক্ষা হয়েছে, কোনো সাবজেক্ট 50 নম্বর, তো কোনো সাবজেক্ট 75 নম্বর। 50 নম্বরে যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টে পাস নম্বর হচ্ছে 15 এবং 75 নম্বরে যে সাবজেক্টের পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টগুলোর পাস নম্বর হচ্ছে কত, 23 নম্বর। এবারে তোমরা যারা 65 নম্বরে পরীক্ষা দিয়েছো তোমাদের পাস নম্বর হচ্ছে কত, 21-এ পাস। তোমরা জানো তোমাদের 21-এ পাস, ঠিক আছে, 21-এ নয়, তোমাদের হচ্ছে 318 20 নম্বরে পাস। ভালো করে শুনে নাও আরেকবার, তোমরা যারা 65 নম্বরের পরীক্ষা দিয়েছো তোমাদের 318 আর 2 অর্থাৎ 20 নম্বর হচ্ছে পাস নম্বর 65-র মধ্যে। আর যেগুলো তোমরা 80 নম্বরের পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে তোমাদের 24-এ পাস। এবারে তোমাদের কোনো সাবজেক্টের 100 নম্বরেও পরীক্ষা হতে পারে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, সেক্ষেত্রে কত নম্বরে পাস, সেক্ষেত্রে হচ্ছে তোমাদের 30 নম্বরে পাস। অর্থাৎ পাস করতে গেলে 30% নম্বর পেতে হবে, 100-র মধ্যে 30 নম্বর পেতে হবে এবং 10-এর মধ্যে তাহলে কত হচ্ছে 3 নম্বর, 10-এর মধ্যে 3 হলে 50-এর মধ্যে 15 হবে। এইভাবে তোমরা ক্যালকুলেট করতে পারবে যে তোমাদের নম্বরটা কত নম্বরে পাস হচ্ছে। এবারে অনার্স টিকিয়ে রাখতে গেলে পাস নম্বর কত, এখানে বলে রাখি অনার্স টিকিয়ে রাখতে গেলে অর্থাৎ অনার্স হোক আর জেনারেল কোর্স হোক তোমাদের পাস নম্বর হচ্ছে 30%। অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্টে, সেটা অনার্সের সাবজেক্ট হোক আর জেনারেল কোর্সের সাবজেক্ট হোক, তোমার 30% বা তার বেশি পেয়ে গেলে মানে তুমি পাস করে গেলে। তবে এখানে একটা কন্ডিশান আছে যে তোমরা যারা অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের সবকটা সেমিস্টার মিলিয়ে কিন্তু তোমাদের 40% লাগে অনার্সের সার্টিফিকেটের জন্য। তাহলে কি বললাম, তোমাদের 40% লাগে অনার্সের সার্টিফিকেটের জন্য প্রত্যেকটা সেমিস্টার মিলে, অর্থাৎ যে কটা সেমিস্টার আছে প্রত্যেকটা সেমিস্টারে অনার্সের পেপার অ্যাড করে অর্থাৎ যোগ করে তোমাদের 40% লাগে অনার্সের
অনার্সের সার্টিফিকেট পাওয়ার জন্য। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা জানো যে তোমাদের অনার্সে যদি 75% মার্কস থাকে তাহলে তোমাদের এক্সট্রা একটা বিশাল সুবিধা তোমরা পাচ্ছ, তোমরা রিসার্চ পেপার করার সুবিধাটা পাচ্ছ, যেটা এতদিন পিএইচডি লেভেলে করানো হতো বা পিএইচডি লেভেলে হতো, সেই রিসার্চ পেপার করার তোমরা সুবিধা পাচ্ছ 7 সেমিস্টারে এবং 8 সেমিস্টারে গিয়ে। তোমরা যদি 6 সেমিস্টার পর্যন্ত অনার্সের পেপারে 75% নম্বর রাখতে পারো নতুন সিলেবাস অনুযায়ী, তোমরা যারা প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো সিসিএফ সিলেবাস অনুযায়ী, তোমাদের এক্সট্রা সুবিধা এটা। এবারে সাপ্লির এক্সামের নিয়ম কি আছে? সাপ্লি সংক্রান্ত কিছু প্রশ্ন তোমাদের মাথায় থাকে, যেমন 1 নম্বর প্রশ্ন আমি ক্লিয়ার করছি যে সাপ্লি পরীক্ষার সিলেবাস কি। দেখো সাপ্লি পরীক্ষার সিলেবাস কি, যে সিলেবাসে তুমি পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো, অর্থাৎ তোমার 5 নম্বরের থেকে কম নম্বর এসেছে, তোমার সাপ্লি পরীক্ষার সিলেবাস সেটাই, ঠিক আছে? তোমাদের সিলেবাস কোনো চেঞ্জ নেই। সাপ্লি পরীক্ষার সিলেবাস, যে সিলেবাসে তুমি পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো সেটাই তোমার সাপ্লি পরীক্ষার সিলেবাস। এটা তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকে। দ্বিতীয় প্রশ্ন যেটা তোমাদের মাথায় থাকে, সাপ্লি পরীক্ষার প্রশ্নপত্র কি সহজ হয় নাকি কঠিন হয়? দেখো প্রশ্নপত্র যেমন হয় তো তেমনই হবে, খুব সহজও হবে না কঠিনও হবে না। তবে বলবো সাপ্লি পেলে সেই সাবজেক্টটাকে একটু গুরুত্ব দিয়ে পড়বে, কারণ একবার সাপ্লি চলে এসেছে, পরের বারে যাতে না আসে সেই সাবজেক্টের সাপ্লি, এটা একটু সাবধানে থাকবে। এবং যাদের এখনও একটাতেও সাপ্লি আসেনি তোমরা সবসময় চেষ্টা করবে যে এই সাপ্লির ঝামেলায় না যাওয়ার জন্য, কারণ একটা সেমিস্টারে তুমি যদি সাপ্লি পাও সেই সেমিস্টারে তো সাবজেক্ট একটা দুটো যে থাকছে তোমার গায়ে, পরের সেমিস্টারে তোমার কিন্তু আরও এক্সট্রা সাবজেক্ট থাকছে, সেক্ষেত্রে সাবজেক্টের সংখ্যা বেশি হচ্ছে, পড়তে সমস্যা হবে। তাই তোমরা যাতে সাপ্লি না আসে সেটা তোমাদের চেষ্টা করতে হবে। আর যদি সাপ্লি এসে যায় যত তাড়াতাড়ি পারা যায় সেই সাপ্লিটাকে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। আরেকটা প্রশ্ন তোমাদের মাথায় আসে যে সাপ্লি পরীক্ষার জন্য কি আলাদা ফর্ম ফিল আপ করতে হয়? হ্যাঁ, সাপ্লি তুমি যদি পাও, একটা সাপ্লি পেলেও যে টাকা দিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, 4টে সাবজেক্টে সাপ্লি পেলেও সেই টাকা দিয়েই তোমাকে পরীক্ষার সময় সাপ্লি পরীক্ষার সময় ফর্ম ফিল আপ করতে হবে। এবারে সাপ্লি পরীক্ষা কখন হয় সেটা এবারে শুনে নাও। দেখো কলেজে দুটো মানে দুবার পরীক্ষা হয়, একটা হচ্ছে অড সেমিস্টারে, একটা হচ্ছে ইভেন সেমিস্টারে। অড সেমিস্টার কোনগুলো আগেই বলেছি তোমাদের, অড নাম্বার যেগুলো 1, 3, 5, 7 এইগুলো হচ্ছে অড সেমিস্টার। অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়, আর সেই তখনই সাপ্লির পরীক্ষা হয়ে যাবে। তোমার যদি প্রথম সেমিস্টারে কোনো সাপ্লি থাকে, থার্ড সেমিস্টারে কোনো সাপ্লি থাকে, 5th সেমিস্টারে কোনো সাপ্লি থাকে, 7th সেমিস্টারে কোনো সাপ্লি থাকে, সেগুলো তুমি কোন মাসে দিতে পারবে? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সাপ্লি ক্লিয়ার করার সুযোগ পাচ্ছ। আর তোমার যদি সেমিস্টার 2, 4, 6, 8 এই যে ইভেন্ট সেমিস্টার আছে এগুলোই যদি সাপ্লি থাকে, তোমরা সেক্ষেত্রে জুন জুলাই মাসে সাপ্লি পরীক্ষা ক্লিয়ার করার সুযোগ পাচ্ছ। তাহলে বুঝতে পারছো। আর এই বিষয়টা যে সাপ্লির যে নিয়মটা আছে তোমরা বুঝতে পারছো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, সাপ্লি হচ্ছে কি 5 নম্বরের থেকে তুমি কম নম্বর পেলে সাপ্লি, আর কটা সাবজেক্টে ফেল করলে তুমি পরের সেমিস্টারে যেতে পারবে, অর্থাৎ কটা সাবজেক্টে তোমার 5 নম্বর নাও থাকলে তুমি পরের সেমিস্টারে যেতে পারবে। তোমার একটা সাবজেক্টেও যদি তুমি পাস করে যাও তাহলে তুমি পরের সেমিস্টারে চলে যেতে পারছো। অর্থাৎ প্রথম সেমিস্টারে ধরো 7টা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, 6টা সাবজেক্টে সাপ্লি পেয়েছো, তুমি পরের সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 2তে তুমি চলে যেতে পারবে। পরবর্তীকালে যখন সাপ্লির পরীক্ষা হবে তোমাকে সাপ্লির পরীক্ষা ক্লিয়ার করতে হবে। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পরীক্ষার কতদিন পরে রেজাল্ট দেয়। সাধারণত ক্যালকাটা ইউনিভার্সিটির কথাই আমি বলছি। ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা দেখা গেছে যে অড সেমিস্টার এবং ইভেন সেমিস্টার পরীক্ষার 2 মাস থেকে 2.5 মাস পরে রেজাল্ট প্রকাশিত হয়। অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টার থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট তোমরা ধরে নিতে পারো পরীক্ষার 2 থেকে 2.5 মাস পরে প্রকাশিত হওয়ার সম্ভাবনা। অর্থাৎ কখনো কখনো দেখা গেছে সেটা কিন্তু 3 মাসেও চলে গেছে, অর্থাৎ 3 মাস পরে পরীক্ষার 3 মাস পরে রেজাল্ট প্রকাশিত হচ্ছে। যেটা আশা করা যায় যে সাধারণত 2.5 থেকে 3 মাস পরেই ইউনিভার্সিটির অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে। তাহলে তোমরা একটু ক্যালকুলেট করে নেবে, তোমরা যারা থার্ড সেমিস্টার প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়েছো, যে তোমাদের 3 মাস পরে পরীক্ষার 3 মাস পরে কবে হতে পারে রেজাল্ট প্রকাশিত, ঠিক আছে? অর্থাৎ সাধারণত 2.5-3 মাস পরেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়। তবে 6 সেমিস্টার অর্থাৎ যেগুলো এন্ড সেমিস্টার হয়, 6 সেমিস্টার, ঠিক আছে, এই সেমিস্টারের রেজাল্ট কিন্তু
আগে একটু প্রকাশিত হয়, সেটা 1.5 থেকে 2 মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়ে যায়, যেটা তোমাদের এন্ড সেমিস্টার থাকে, অর্থাৎ 6 সেমিস্টার থাকে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো।